স্মরণ করো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিলাম। কাদের থেকে অঙ্গীকার নিলাম? মিসাকান নাবিয়্যিন, নবীগণ থেকে অঙ্গীকার নিলাম। কোথায় সেই অঙ্গীকারের মজলিস? জোরে বলেন রূহ জগৎ। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ থেকে অঙ্গীকার নিলাম রূহ জগতের মধ্যে। কোন মর্মে অঙ্গীকার নিলাম? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নবী এবং রাসূল বানায় দিব। নিঃশর্তভাবে নবী রাসূল বানাইব না, শর্ত পালন করার মাধ্যমে নবী রাসূলের মর্যাদা পাইবা। সুম্মা জাআকুম রাসূলুন, শর্ত হইল পরে এমন এক নবীর আবির্ভাব ঘটে। সুম্মা জাআকুম রাসূলুন, পরে এমন এক নবী রাসূলের আবির্ভাব ঘটে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই নবীর গুণ হইবে তোমাদেরকেও সত্যায়নকারী হইবেন, বলে দিবেন তোমরা সত্য নবী। এমন নবী যার আবির্ভাব আগে ঘটবে নাকি পরে ঘটবে? আরো জোরে। সকলের আগে সেই নবী দুনিয়াতে আসবেন নাকি সকলের পরে? এই বলেছে, সকলের আগে আইছে আমাদের নবী না পরে? সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, পরে যেই নবীর আবির্ভাব ঘটে, যেই নবী আগের সকল নবী রাসূলগণকে সত্যায়নকারী হয়ে যাইবেন, এমন নবী রাসূলের ব্যাপারে, এমন নবীর ব্যাপারে, শেষ নবীর ব্যাপারে শর্তটা মানতে হবে। শর্তটা হইল, তোমরা সবাই বলো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর প্রতি ঈমান আনবে, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীকে সাহায্যকারী হইবে। সেই নবীর প্রতি ঈমান এনে তোমরাও উম্মতি হয়ে যাইবা, সাহায্যকারী হয়ে যাইবা। এবার বলো, রাজি নাকি রাজি না? আমার আল্লাহ বলেন, ক্বালা আআকরারতুম, রাজি কিনা বলো? সবাই বললেন রাজি। আমার আল্লাহ বলেন, রাজি হইলেই চলবে না, স্বীকারোক্তি দিয়া দাও। আআকরারতুম, স্বীকার করো কিনা বলো। শুধু স্বীকার করলেই হইবে না, অঙ্গীকার করতে হইবে। আমার আল্লাহ বলেন, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, মজবুত একটা অঙ্গীকার করতে পারো কিনা বলে দাও। অর্থাৎ শেষ নবীকে পাইলে বলতে হবে তিনি আমাদের নবী, অঙ্গীকার করে বলতে হইবে তার নবুয়ত চলাকালীন সময় আমাদের নবুয়ত চলবে না। এই দুইটা কাজ করতে যখন সবাই রাজি হয়ে যায়, এবার সকলে বলেন, কালু আকরারনা, আমরা সকলেই স্বীকার করে নিলাম, নবীকে নবী মানলাম। নিজেরা নবী হওয়া সত্ত্বেও শেষ নবীর উম্মত হয়ে যাওয়ার শর্ত মানলাম। আল্লাহ এবার বলেন, সাক্ষী বানাও। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, সাক্ষী হয়ে যাও। এমনকি আমি আল্লাহ নিজেও এই ব্যাপারে সাক্ষী হয়ে গেলাম। এবার কথা পরিষ্কার হয়ে গেল। শেষ নবী আসলে আদম নবী নবী হইবেন না উম্মত হবেন? আরো জোরে বলতে হবে। শেষ নবীকে যদি মুসা নবী পান, মুসা নবীর নবুয়ত চলবে। ঈসা নবী যদি পান, ঈসা নবীর নবুয়ত চলবে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল। শেষ নবীকে যদি পান, তাহলে সকলেই নবী থাকবেন না উম্মত হয়ে যাইবেন? উম্মত। এর দ্বারা আমার নবীর মর্যাদাটা কেমন, সামান্য একটু কথা এমনি বুঝে যায়, ঠিক কিনা বলেন? এবারে অনেক প্রশ্নের উত্তরের কথা বলছিলাম। সেই প্রশ্ন হচ্ছে, আমরা বলতে শুনি আউয়ালে নবী আখেরে নবী। নবী আউয়ালে নবী কিনা বলেন? আরে আপনার গরমপুরে মানুষ কোন জীবনে এই কথা শুনছেন না।
আমাদের নবী আউয়ালে নবী, কথা ঠিক। আমাদের নবী আখেরে নবী, কথা ঠিক। আউয়ালেও আমাদের নবী, আখেরেও আমাদের নবী। এই কথাটা আজকে শুনছেন না আগেও শুনছেন? আপনাদের কোনোদিন প্রশ্ন আসলো না যে আউয়ালেও নবী আখেরেও নবী, জিনিসটা কেমনে বুঝে আসে না? এমন কোনো প্রশ্ন আসছে কি আসে নাই? আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে যান। আউয়ালে নবী আমার নবী, আখেরে নবী আমার নবী। আউয়ালে নবী আমার নবী, আখেরে নবী আমার নবী। কেমনে হইল? অর্থাৎ রুহু জগতের মধ্যে এবার বলুন প্রধান বক্তা হিসেবে কে ছিলেন? স্বয়ং আল্লাহ, ঠিক কিনা জুড়ে বলেন। সভাপতি ছিলেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা জুড়ে বলেন। শ্রোতা ছিলেন 1,24,000 নবী রসুলগণের রুহু, ঠিক কিনা জুড়ে বলেন। প্রধান অতিথি কে ছিলেন যেন? আমাদের নবী। তাহলে আমাদের নবী রুহু জগতের মধ্যে রুহু ছিলেন না নবী ছিলেন? আরো জোরে বলতে হবে, রুহু ছিলেন না নবী ছিলেন? অন্য যত নবী রসুলগণের রুহু, তারা রুহু জগতের মধ্যে নবী হইতে পারছেন? পারেন নাই। বরং সেখানের মধ্যে আল্লাহ একটা ওয়াদা করছে, আর সেই ওয়াদা হইল দুনিয়াতে যাইবেন, 40 বছর পুরা হইব। 40 বছর পুরা হইবার পরে আর সেই শর্ত পালন করার পরে আপনাদেরকে নবী এবং রসুল বানাইব। আদম আলাইহিস সালাম রুহু জগতের মধ্যে নবী হয়েছেন, মুসা নবী হয়েছেন, ঈসা নবী হয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ নবী হয়েছেন, ঈসা রুহুল্লাহ নবী হয়েছেন। 1,24,000 নবী রসুলগণের রুহু, তারা সকলেই সেখানে রুহু ছিল, রুহু জগতের মধ্যে নবুয়ত পাইছেন। পক্ষান্তরে আমাদের নবী রুহু জগতের মধ্যে শুধু রুহু হিসাবে ছিলেন না, নবী হিসাবে ছিলেন। এই হলো আউয়ালে নবী। আর এই কারণে আল্লাহ বলছেন আনা নাবিয়ুন, আল্লাহ নবী ফরমান আনা নাবিয়ুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনই নবী যখন আদম আলাইহিস সালামের অস্তিত্বই ছিল না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুঝানোর চেষ্টা করলাম আউয়ালে নবী আমার নবী, ঠিক কিনা বলেন। আউয়ালে নবী আমার নবী কখন? আদমের যখন অস্তিত্ব ছিল না, নূহ নবীর যখন অস্তিত্ব ছিল না, ইসমাঈলের যখন অস্তিত্ব ছিল না, ইব্রাহিমের যখন অস্তিত্ব ছিল না, মুসার যখন অস্তিত্ব ছিল না, ঈসার যখন অস্তিত্ব ছিল না, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুলগণের অস্তিত্ব যখন ছিল না, তখনও আমার নবী নবী হিসাবে আত্মপ্রকাশ হয়েছিল। তিনি হইলেন আউয়ালে নবী, ঠিক কিনা জোরে বলেন। এবার বাকি রয়েছে আখেরে নবী। আখেরে নবী বলাটা বোঝানোর দরকার নাই। আখেরে নবী কেমনে বুঝছেন? আমাদের নবী দুনিয়াতে আবির্ভাব ঘটছে আগে না পরে? আরো জোরে বলেন। আবির্ভাব হয়েছে, নবীর আবির্ভাব সকলের পরে। আউয়ালে নবী অস্তিত্বের প্রশ্নে সকল নবী রসুলগণের আগে রুহু জগতের মধ্যে আল্লাহর ইলম মোতাবেক আমার নবী নবী হয়ে গেছেন, তিনি আউয়ালে নবী হয়ে গেছেন। আর দুনিয়াতে আবির্ভাবের দিকে চিন্তা করলে তিনি হয়েছেন আখিরে নবী, তারপরে আর কোনো নবী নাই, ঠিক কিনা জোরে বলে। আমি বলছিলাম অনেক প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের উত্তর পাইছেন কি পাইছেন না? আউয়ালে নবী বুঝে আসে, আখিরে নবী বুঝে আসছে। এটাই আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। তাহলে আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী নিঃশর্ত নবী, আমার নবী আউয়ালে নবী, আমার নবী আখিরে নবী। আমার নবীর আগে আর কেউ নাই, আর কোনো নবী নাই, আমার নবীর পরেও আর কোনো নবী নাই, ঠিক কিনা জোরে বলেন। মর্যাদা আমার নবীর বেশি না অন্য নবীর বেশি? আরো জোরে বলতে হবে, আমার নবীর মর্যাদা বেশি না অন্য নবীর মর্যাদা বেশি? আমার নবীর মর্যাদা সবচাইতে বেশি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলে। এমন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন কেমন করে? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ফরমান ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুব ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন। আমার নবীকে 6টা কারণে মর্যাদা দেওয়া হয়েছে। 6টা কারণে সহিহ হাদিসের দ্বারা বোঝা যায় মর্যাদা বাড়ে। হাদিসে কুদসির মাধ্যমে বোঝা যায় আমার নবী শ্রেষ্ঠ নবী। কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায় আমার নবী শ্রেষ্ঠ নবী। কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বাড়াইলাম? যেই ব্যক্তি, যেই মানুষটা আপনার আলোচনা করবে বক্তার দাম বাড়বে, যেই মানুষগুলি নবীর আলোচনা শুনবে তাদের দাম বাড়বে,
যেই বিষয়ের মধ্যে নবীর শান বলা হয় বিষয়টা শ্রেষ্ঠ হয়ে যায়। যেই মজলিসের মধ্যে আলোচনা নবীর হয়ে যায় মজলিস নুরানি বরকতের হয়ে যায়। এমনকি সেই মানুষগুলি যখন বাড়িতে যাইবে বাড়িতে যাওয়ার আগে আগে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। আমার আল্লাহ বলেন ওয়ারফানা লাকা যিকরাক, নবী আপনার দাম বাড়ায় দিলাম, আমার নামের সাথে সাথেই আপনার নামটাকে যুক্ত করে দিলাম। কালিমা শরীফের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা হইল নাকি রইল? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা শেষ হয়ে যায় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কালিমাই হয় না, ঠিক না বেঠিক? বোঝা গেল কালিমাতে আল্লাহর নাম কালিমাতে নবীর নাম যুক্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ইজা যুকির তু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে আপনার নামের জিকিরকে যুক্ত করে দিলাম। কালিমাতে আল্লাহর নাম কালিমাতে নবীর নাম, অর্থ ব্যাখ্যায় আল্লাহর নাম অর্থ ব্যাখ্যায় নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মৌতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, অসুস্থ হইলে সুস্থ করার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসাইবার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কাদাইবার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মান্নতের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নিয়াজের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নজর নিয়াজের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ। নামাজের মালিক আল্লাহ, রোজার মালিক আল্লাহ, হজ্জের মালিক আল্লাহ, যাকাতের মালিক আল্লাহ, সিজদার মালিক আল্লাহ। বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। তবে এখানের মধ্যে আমার আল্লাহ বলে দিতে চান, ব্যাখ্যার মধ্যে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর তরিকার বাইরে মন গড়া ইবাদত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মাগরিবের ফরজ কয় রাকাত? আরো জোরে আরো জোরে আরো জোরে। মাগরিবের ফরজ 3 রাকাত প্রত্যেকে পাইলাম নবীর তরিকাতে, ঠিক কিনা জোরে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ তো পড়ব নবীর তরিকাতে 3 রাকাত ফরজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকার বাইরে গিয়া কেউ যদি মনে করে মাগরিবের নামাজের ফরজ খান আজকে 4 রাকাত পড়লাম, 1 রাকাত বাড়াইয়া মাগরিবের নামাজ পড়ার কারণে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। মন গড়া নামাজ পড়ার কারণে জাহান্নামী হয়ে গেছে, ঠিক না ঠিক? ফজরের ফরজ কয় রাকাত? ফজরের ফরজ 2 রাকাতের জায়গায় কোনো একদিন আমি আগে আগে জাগ্রত হয়ে গেলাম, আজকে যদি মনে করি না না ফজরের জামাতটা আজকে আমি 4 রাকাত পড়লাম, নবীর তরিকার বাইরে 4 রাকাত নামাজ পড়ে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হয়ে গেল কেন? কারণ হইল নবীর তরিকা বাদ দিছে, ঠিক না ঠিক? বুঝা গেল তরিকার বাইরে নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না, তরিকা বাদ দিয়ে রোজা রাখলে জান্নাতি হওয়া যায় না, নবীর তরিকার বাইরে যাকাত দিলে যাকাত আদায় হয় না, নবীর তরিকার বাইরে হজ করলে হজ আদায় হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে হইতেছে ইবাদত হবে আল্লাহর, তরিকা হবে কার? আরো দূরে বলতে হবে তরিকা হবে কার? নবীর তরিকার বাইরে গিয়া নামাজ পড়লেও জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকা বাদ দিলে রোজা রাখলেও জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকার বাইরে গিয়া হজ করলেও জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকার বাইরে গিয়া কেউ যদি হজ আদায় করে যাকাত আদায় করে তার হজ যাকাত কিছুই হয় না, জাহান্নামী হওয়া লাগে। তরিকার বাইরে ইট বানাইলেও জাহান্নামী হওয়া লাগবে। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়ে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলতে হবে জান্নাতি না জাহান্নামী?
আবেগ আর বিবেক একসাথে করো দোস্ত, আবেগ আর বিবেককে একসাথে মিলা। একটা বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই, আশা করি মন দিয়ে শুনলে আপনারা তার থেকে অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। অনেক বিষয় এমন হয়তো বা আছে যেগুলি আমরা শুনে শুনে অনেক কথা বলে থাকি, আসলে তার মাহাত্ম্য পর্যন্ত পৌঁছাইতে পারি না। সেই হিসাবে আজকে আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াত নিয়ে কথা বলতে চাই। প্রারম্ভিক আলোচনাটা এমন যে আমরা জানি যে রুহু জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল রুহুকে একত্রিত করেছিলেন। সকল প্রকারের সকল রুহুকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ? কথাটা মানো কিনা বলো। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়া বলেছিলাম বালা, যে আল্লাহ আপনাকে রব হিসাবে মানো। রুহু জগতের মধ্যে অঙ্গীকারের যে মজলিস হয়েছিল, তাফসীরের কিতাবের মধ্যে কুরআন এবং হাদিসের আলোকে কোরআন শরীফের মধ্যে মোটামুটি 2টা অথবা 3টা অঙ্গীকারের মজলিসের কথা বলা হয়। একটা মজলিস যা এখন বলা হইল, যেখানে আমরা সকলেই বললাম বালা, যেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 প্রকারের সকলকে একত্রিত করেছিলেন। পরবর্তীতে আরো একটা মজলিস, ছোট্ট মজলিস হয়েছিল। এটা আমাদের এই জগতে না, রুহু জগতের মধ্যে হয়েছিল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের মখলুককে বাতিল করে কেবল মানব জাতির মধ্য হইতে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা জামাতকে আল্লাহ নির্বাচন করছেন। এটা আল্লাহর দয়ার দ্বারা। আগের যে মজলিস এখানে সবাই ছিল, পরের মজলিসে অল্প মানুষ ছিল। আগের মজলিসের মধ্যে যেখানে আমরা বালা বলেছিলাম সেখানে 18,000 প্রকারের সবাই, আর পরের মজলিসে শুধু অল্প সংখ্যক মানব জাতি ছাড়া কেউ ছিল না। বর্ণিত প্রথম যে অঙ্গীকারের মজলিস, এটাকে বলা হয় মিসাক আলার রুবুবিয়্যাহ, রবকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারের মজলিস। দ্বিতীয় আরো একটা মজলিস হয়েছে, সেটাকে বলা হয় মিসাক আলান নুবুওয়া, যা আজকে আমার আলোচ্য বিষয়। যেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা দল তথা 1,24,000, মতান্তরে 2,24,000 রুহুকে আল্লাহ একসাথে করছে। মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন, আজকের মজলিসের সভাপতি আমি আল্লাহ। এবার বুঝতে পারেন মজলিসটা কত গুরুত্বপূর্ণ, যেখানে স্বয়ং আল্লাহ নিজেই সভাপতি। প্রধান অতিথির দরকার আছে না নাই? আমার কথাগুলি মন দিয়া শুনলে আপনাদের কাছে ভালো লাগবে। মন দিয়া না শুনলে আগে পিছের কথা মিলাইতে পারবেন না, ভালো লাগবে না। আর আশা করি আপনাদের সামনে তাফসীরের আলোকে, বিশুদ্ধ তাফসীরের আলোকে যেই কথা বলবো, এর দ্বারা আপনাদের চিন্তার খোরাক হবে। আপনাদের অনেক অজানা তথ্য, অজানা প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। বলতেছিলাম যেখানে আল্লাহ নিজে সভাপতি, মজলিসটা দামি নাকি কম দামি? সভাপতি হইছে, প্রধান অতিথিও তো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি হিসাবে আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আউয়াল নবী, আখির নবী, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের সভাপতি আমার মাহবুব নবী। আপনারা বেজার? আয় সর্বনাশ, আপনারা কি আসলে খুশি? না, আমি তো বুঝি না। আচ্ছা বলেন, আল্লাহ আমাদের নবীকে প্রধান অতিথি বানাইছেন না আদম নবীরে? জোরে বলেন।
আমাদের নবীকে প্রধান অতিথি বানাইছে, আপনারা খুশি না বেজার? একবারও আলহামদুলিল্লাহ কইতে মনে চায় না? খুশি আমরা এর দ্বারা বুঝি না। খুশি বুঝা যা সাকিব আল হাসান যদি একটা ছক্কা মারতে পারে তখন বুঝা যা খুশি কারে কো। আপনারা কি এর মতোই খুশি না আরো বেশি খুশি? তাহলে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে চিৎকার করে একবার আল্লাহর নাম নিবেন, পারবেন? বলেন একবার আলহামদুলিল্লাহ, বলেন আবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শ্রোতা লাগেনি বয়ানের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলগণের রূহকে শ্রোতা বানাইছেন। বক্তা লাগেনি? বক্তা আল্লাহ বলেন আমি নিজেই বক্তা। তাইলে আল্লাহ দুইটা দায়িত্ব নিলেন, সভাপতি আর বক্তা দুইটা দায়িত্ব। প্রধান অতিথি কে মনে আসেনি? আমাদের নবী, শেষ নবী। শেষ নবীকে প্রধান অতিথি বানাইছেন। এবার এখানের মধ্যে একটা বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, আর সেই বিষয়বস্তু নির্ধারণ করে বলা হয়েছে আজকের বিষয়বস্তু শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শান। এখনো আপনারা খুশি? বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বক্তব্য শুরু করছেন। এই মজলিসের অনুষ্ঠানটা যেখানে হইতাছে এটা কি আপনাদের আখাউড়া খরমপুরে না রুহু জগতে? মনে রাখতে হবে, না আবার মনে করেন রুহু জগৎ না খরমপুরে, তাহলে কিন্তু বেশ লাগবে। সেই রুহু জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে শ্রোতা বানাইছিলেন মনে আছে? 1,24,000 নবী রাসূলগণের রুহু। আল্লাহ এবার তাদের সকলকে ডেকে বললেন যে শোনো, তোমাদের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল বানাইবার নিয়ত করছি। কি বলছেন? সবাইকে নবী রাসূল বানাইবার নিয়ত আল্লাহ করছেন না বানাইছে? কথা বলেন, আমার কথার উত্তর দিতে হবে। আমার প্রশ্নের উত্তর দিলে আপনারাও বিষয়টা বুঝবেন, আলোচনাটা না বুঝলে সব কিচ্ছুই শেষ। এবার বলেন আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রসুলগণকে তাদের রূহকে নবী রসুল বানাইবার নিয়ত করে সেই মজলিসে একত্রিত করছেন। কথা ঠিক? আল্লাহ এবার বলতেছেন যে শুনো, তোমাদেরকে নবী রসুল যে বানামু, এই নবী রসুল বানাইবার আগে একটা শর্ত মানা লাগবে। একটা শর্ত মানতে পারলে আমার এই নিয়ত দুনিয়াতে বাস্তবায়ন হবে। আর এই একটা শর্ত যদি মানতে না পারো তাহলে কোনো ওয়াদা নাই। বুঝে থাকলে বলুন, এখানের মধ্যে আল্লাহ নবী রসুল বানাইছেন না বানাইবার নিয়ত? 1,24,000 রুহু তারা সেখানের মধ্যে নবী হইয়া ছিলেন না রুহু হিসেবে ছিলেন? আল্লাহ নিয়ত করছেন সেখান থেকেই নবী না দুনিয়াতে আসলে নবী? কথা বলেন, দুনিয়াতে আসলে নবী। এবার আল্লাহ বলছেন শর্ত দিয়া নবী বানাইবেন না শর্ত ছাড়া? একটা শর্ত লাগবে। শর্ত কি? বলতেছে যে আজকের যিনি প্রধান মেহমান তার ব্যাপারে একটা শর্ত মানা লাগবে। আপনাদের একটা পরীক্ষা নেওয়া দরকার। বলুন তো দেখি, রুহু জগতের মধ্যে 1,24,000 রুহুর উপস্থিতিতে আল্লাহ নিজে সভাপতি এবং বক্তা হইয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই মজলিসের মধ্যে যাকে প্রধান মেহমান বানাইছেন তিনি কে ছিলেন? আমাদের নবী। কথাগুলি মনে রাখবেন। এবার আল্লাহ বলতেছেন যে আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আউয়ালে নবী, আখিরে নবী। উনার ব্যাপারে আল্লাহ বলতেছেন যে তার ব্যাপারে একটা শর্ত হইল, দুনিয়াতে আপনারা যদি নবী রসুল হইয়া যান, আর আপনারা সকলের মধ্যে হইতে সকলেই হোক অথবা যে কোনো একজন, আপনারা যদি শেষ নবীকে পায়া যান, আমাদের নবীকে পান, তখন বলতে হবে উনি আপনাদেরও নবী, মানতে হবে তিনি আপনাদের নবী। এই কথাটা বলছেন কে? আল্লাহ। 1,24,000 নবী রসুলগণের রূহকে আল্লাহ বলছেন।
এবার এই শর্ত যদি মানি তাহলে রুহু জগতের সকলেই বলতেছিলেন, নবী রসুলগণের রুহু বলতেছিলেন মানলে লাভ কি, ও মানলে ওয়াদা দুনিয়াতে নবী রসুল হয়ে যাইবেন। এবার বলতেছে মানতে আর কোনো অসুবিধা নাই, মানলাম। তাহলে কথা পাকাপোক্তা হয়ে গেল। যখন প্রত্যেকটা রুহু ওনাদেরকে যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন, নির্দিষ্ট একটা সময়ের পরে ওনারা নবী হইবেন। তবে শর্ত হইল শেষ নবীকে পাইলে ওনারা নবী না, বরং শেষ নবী নবী হইবেন। এমনকি যত নবী রসুল এরাও বলবেন যে আমরা তখন উনি থাকলে আর নবী হইব না, উম্মতি হয়ে যাব। যেমন ধরুন আমাদের দেবগ্রামের হুজুর আছেন, তখন আমি বললাম যে এখানের মধ্যে আমি ততক্ষণ বয়ান করুম যতক্ষণ হুজুর আসবেন না, আর হুজুর আসলে আমার বয়ান শেষ, আমি ওনার শ্রোতা। একটু আগে আমি ছিলাম বক্তা, এখন হুজুর আসার কারণে আমি কি হইলাম, শ্রোতা হয়ে গেলাম। আল্লাহ শর্ত দিয়ে দিছেন শেষ নবী যতক্ষণ পাইবেন না, যতক্ষণ উনার সাক্ষাৎ ঘটবে না, যতক্ষণ উনি দুনিয়াতে যাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা নবী থাকেন, অসুবিধা নাই। কিন্তু শেষ নবীকে যদি পান তখন আপনিও নবী হইবেন না উম্মত হয়ে যাবেন। এই একটা শর্ত পালন করতে রাজি হইলে আপনারা নবী এবং রসুল। রুহু জগতে হইবে না দুনিয়াতে হইবে, বারবার কথাগুলি বলতেছি, পরে কাজে লাগবে এই জন্য। এবার সবাই যখন রাজি হয়ে গেছেন, আল্লাহ বলতেছেন যে তাহলে ঠিক আছে, শেষ নবীকে পাইলে তিনি নবী, তোমরা উম্মত হয়ে যাও। এই শর্ত পালন করতে যদি রাজি হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম দুনিয়াতে নবী রসুল হয়ে যাইবা। তবে এখানের মধ্যে একটা নিয়ম আর পদ্ধতির মধ্যে, সিস্টেমের মধ্যে আসা দরকার। এত বড় একটা ঘটনা ঘটছে, তার জন্য সাক্ষী হওয়া দরকার। পরবর্তীতে সাক্ষী যেন ব্যতিক্রম কিছু না হয়। কেউ যদি কোনো ধরনের ব্যতিক্রম কোনো কথাবার্তা বলে, তাহলে সাক্ষীর দ্বারা যেন সব ব্যবস্থা হয়ে যায়, সমস্যার সমাধান যেন হয়ে যায়। এই কারণে আল্লাহ বলতেছেন যে তোমাদের সকলের পক্ষ থেকে সাক্ষী বানাও। সাক্ষী বলেন যে প্রত্যেকের জন্য 1,24,000 সাক্ষী। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ আদম আলাইহিস সালাম শেষ নবীকে পাইলে তিনি উম্মতি হয়ে যাইবেন, কথা ঠিক। মুসা আলাইহিস সালাম শেষ নবীকে পাইলে তিনি উম্মতি হয়ে যাইবেন, কথা ঠিক। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যদি শেষ নবীকে পান তখন নবী হইবেন, আমাদের নবী ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতি হবেন। এমন ভাবে যখন সবাই ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, আল্লাহ এবার বলতেছেন আপনাদের এই কথার সাক্ষী প্রত্যেকেই হয়ে যান। অর্থাৎ সকলেই সকলের সাক্ষী। একটা উদাহরণ দেওয়ার আগে আপনাদেরকে একটা ওয়াদা নিয়ে এই উদাহরণটা দিয়ে দিই। আমি নিয়ত করলাম নামাজ ছাড়তাম না, কে কে রাজি আছেন হাত উঠান, সবাই হাত উঠান। যে যে রাজি আছেন নামাজ ছাড়তাম না, মুসলমান হিসেবে নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদের সকলের নিয়ত নামাজ ছাড়বো না, রাজি? আচ্ছা এখন বলেন, আমি যে হাত উঠায় ওয়াদা করলাম নামাজ ছাড়তাম না, আমার এই কথার সাক্ষী মাত্র 2 মাদ্রাসার মুহতামিম না আপনারা সবাই? হুজুর হাত উঠাইছেন, হাত উঠায় বলছেন নামাজ ছাড়বেন না, তার সাক্ষী শুধু আমি না আপনারাও আছেন? পিছনে যেই ব্যক্তি আছে তার সাক্ষী বাকি সবাই হয়েছে কি হয়েছে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছেন সবাই সাক্ষী থাকেন। অর্থাৎ আদম আপনি আমার শেষ নবীকে পাইলে আপনি উম্মত হবেন, আর শেষ নবী আপনার নবী হয়ে যাইব, এই কথার সাক্ষী আপনি ছাড়া বাকি যতজন আছে প্রত্যেকেই সাক্ষী হয়ে গেল। অর্থাৎ আদম আপনার সাক্ষী 1,40,000, মুসা আপনার সাক্ষী 1,40,000, ঈসা আপনার সাক্ষী 1,24,000। এই 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সকলের সাথে সাথে আল্লাহ বলেন আমি নিজেও একজন সাক্ষী। সুবহানাল্লাহ। এই কথাটা তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলছে। আল্লাহ বলছেন ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ